সালাম আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকনউদ্দৌলা গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথম কোশ্চেনটা ডিসপ্লেতে আমরা শো করলাম। 1 নম্বর, জনাব জামান ট্রেডার্স চলতি বছরের পরিশোধিত বিজ্ঞাপন খরচের 6,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ করলো 15,000 টাকা। মোট বিজ্ঞাপন খরচের পর 5টি আর্থিক বছর অবলম্বন করতে হবে। চলতি বছর হিসেব বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত টাকা হবে? তো আমরা এখানে দেখতেছি আমার বিজ্ঞাপন দেওয়া আছে 6,000, যোগ বিনামূল্যে পণ্য বিতরণ করছে 1500 টাকা। মোট বিজ্ঞাপনের পরিমাণ হইলে আমার 75,000 টাকা, এবং আর্থিক বছর হইলে 5টা। তো এখানে 4/1 অংশ কি হইবে আমার? 5/4 অংশ কি হবে? বিলম্বিত হইব। তো 75,000 টাকার 5/4 অংশ আসে ক্যালকুলেশন করলে 60,000 টাকা। তার মানে জামান ট্রেডার্স আর্থিক অবস্থা বিবরণীতে চলতি বছরে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে হিসাবভুক্ত করব 60,000 টাকা। ওকে, আমাদের দ্বিতীয় কোশ্চেন, প্রাপ্য হিসাবের টাকা ব্যাংক কর্তৃক আদায় এই লেনদেন হিসাব সমীকরণের কি প্রভাব ফেলবে? শুধুমাত্র হুম শুধুমাত্র এ প্রভাব ফেলবে, অর্থাৎ সম্পত্তি বাড়বে এবং সম্পত্তি কমবে। অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাব প্রভাব পড়বে কলকবজা মেরামত ব্যয় 5,000 টাকা, ভুলবশত কলকবজা হিসাবে ডেবিট করা হলে 500 টাকা, এবং পণ্য ফেরত দেওয়া হলে ভুলবশত ক্রয় হিসাবে ডেবিট করা হলে 4,000 টাকা। অর্থাৎ সঠিক উত্তর হইলে গা 2 এবং 3। নিচের কোনটি জন্য ডেবিট মেমোরান্ডাম ইস্যু করা হয়? ব্যাংক কর্তৃক ধার্যকৃত সার্ভিস চার্জের জন্য, অর্থাৎ ব্যাংক যে সকল চার্জ কর্তন করে আমানতকারীর হিসাব থেকে সেগুলোর জন্য ডেবিট মেমোরান্ডাম ইস্যু করে। এবং যদি কোনো লেনদেনের দ্বারা ব্যাংকে আমানতকারীর টাকা আসে সেটার জন্য ক্রেডিট মেমোরান্ডাম কি করে? ইস্যু করে। অনুপার্জিত আয় সমন্বিত হলে কি হবে? আয় বৃদ্ধি পাবে এবং দায় হ্রাস পাবে। সমাপনী দাখিলা দেওয়া হয় নামিক হিসাব বন্ধ করার জন্য, উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। সঠিক অ্যান্সার ক। উদ্দীপকটি পড়ে 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। সেবা আয় 1,40,000 টাকা, অনুপার্জিত আয় 60,000 টাকা, সমন্বয় আয় 20,000 টাকা হিসাবভুক্ত হয়নি। আয় বিবরণীতে মোট সেবায় কত টাকা প্রদর্শিত হবে? 1,60,000 টাকা। 1,60,000 টাকা আয় বিবরণীতে কি করা হইব? প্রদর্শিত হইব, কারণ সেবা আয় যোগ যেটা হিসাবভুক্ত হয় না এটা অন্তর্ভুক্ত করতে হইব। 1,40,000 থেকে 1,40,000 সাথে 20,000 টাকা কি করতে হবে? যোগ করতে হইব। ওকে।
ওকে, আমার নেক্সট কোশ্চেন আমরা পড়ি। আহ, অনুপার্জিত আয় 4/3 অর্জিত হলে আর্থিক অবস্থা বিবরণীতে সে ব্যয় হিসেবে কত টাকা প্রদর্শিত হবে? এখানে আমরা দেখতেছি অনুপার্জিত আয় 60,000 টাকা, যদি 4/3 অর্জিত হয় তো আমার অনুপার্জিত অংশ থাকবে এখানে। হুম, এখানে আমার অনুপার্জিত অংশ থাকবে কত? 15,000 টাকা। ক্রেডিট নোট কে কাকে ইস্যু করে? ক্রেডিট নোট কে কাকে ইস্যু করে? বিক্রেতা কর্তৃক ক্রেতাকে কি করা হয়? ইস্যু করা হয় ক্রেডিট নোট। প্রাপ্য আয়, অনুপার্জিত আয়, বকেয়া আয় এবং অগ্রিম খরচের জন্য হিসাবকাল শেষে কোন দাখিলা প্রদান করা হয়? সমন্বয় দাখিলা। সোনালী ট্রেডার্স 1200 টাকার পণ্য 10% বাট্টায় ক্রয় করে। বিক্রয় শর্ত মোতাবেক নির্ধারিত সময় 5% পরিশোধ করলো। সোনালী ব্যাংক বাট্টা বাবদ কত টাকা হিসাবভুক্ত হলো? তো প্রথমে আমার একটু বোর্ডে চলে যাই আমি এটার জন্য। আল্লাহ। হুম, এটা হলো আমার কোশ্চেন নাম্বার 11। প্রথম আমার বের করতে হইব বাট্টা বাদে ক্রয়, অর্থাৎ নিট ক্রয় পরিমাণ আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো আমরা বের করি নিট ক্রয়। ওকে, তো এখানে আমরা ক্রয় করছিলাম কত টাকা? 12,000 টাকা। এইখান থেকে আমার কারবারের বাট্টা বাদ যাব। 12,000 গুণ 10%, বাদ দিলে আমার এখানে আছে 10,800 টাকা হইলো আমার নিট ক্রয়। তো এই নিট ক্রয়ের উপর কি করতে হবে? আমরা বাট্টা পাবো। তো বাট্টার পরিমাণ 10,800 গুণ বাট্টার পার্সেন্টেজ হলো 5%, সমান সমান আসে আমার 540 টাকা। তো বাট্টার পরিমাণ 540 টাকা। তো আমরা কোশ্চেনে চলে যাই। 540 টাকা দেনা বা পাওনাদার নিষ্পত্তির সময় বাট্টার উদ্ভাবন হয়, সেটাকে বলা হয় নগদ বাট্টা। জনাব রহমান তার ব্যবসা যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা, সংস্থাপন ব্যয় 40,000 টাকা এবং পরিবহন ব্যয় 10,000 টাকা। যন্ত্রপাতির আনুমানিক আবিষ্কার 10 বছর। জনাব রহমান ক্রম হ্রাসমানজের পদ্ধতিতে অবধি ধার্য করে। প্রথম বছর শেষে যন্ত্রপাতির বহিমূল্য কত হবে? তো এটার জন্য আমরা অঙ্কের ওয়ার্কিংসে চলে যাই, বোর্ডে চলে যাই। হুম, এটা হলো আমার 13 নম্বর। প্রথম হলো যন্ত্রপাতির মূল্য নির্ণয় করতে হবে আমাদের। যন্ত্রপাতির ক্রয় মূল্য। ওকে, যন্ত্রটা আমরা কিনছি হলো 3 লাখ টাকা দিয়া।
এরপরে এটার সাথে আমরা সংস্থান ব্যয় হলো 40,000, বহন খরচ হলো 10,000, সবগুলো যোগ করলে আমার এখানে হইতেছে 3,50,000। ওকে। তো এই অঙ্কটাতে অবচয়ের হার দেওয়া নেই, ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতি তো আমার অবচয়ের হারও বের করতে হইব। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার হার সমান সমান 100 ভাগ আনুমানিক আজকাল দেওয়া আছে 10 বছর, গুণ 2 সমান সমান 20%। অবচয়ের হার বের হলো আমার কত? 20%। ওকে। এখন বার্ষিক অবচয়, ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে সম্পত্তির ক্রয় মূল্যের উপর ধরতে হইব 3,50,000 গুণ 20%। তো আমার আসে কত? 70,000। অতএব প্রথম বছর শেষে যন্ত্রপাতির বহিঃমূল্য, ক্রয় মূল্য বিয়োগ অবচয়, 3,50,000 বিয়োগ 70,000 টাকা বিয়োগ করলাম। আর বিয়োগ ফল এখানে হচ্ছে 2,80,000 টাকা। অর্থাৎ 1 বছর শেষে সম্পত্তির বহিঃমূল্য হইব 2,80,000 টাকা। ওকে। তো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। প্রথম বছরে ক্রমহ্রাসমান পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হলে অবচয়ের পরিমাণ হ্রাস পাবে এবং নিট মুনাফা বৃদ্ধি পাবে। অ্যান্সার 1 এবং 3। খ, অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সম্পত্তির ক্রয় মূল্য, আনুমানিক আয়ুষ্কাল, ভগ্নাংশ মূল্য। গ হ, 1, 2, 3, 4। কারবারি বাট্টার অপর নাম কি? ক্রয় বাট্টা ও বিক্রয় বাট্টা। 1 এবং 3। পুঞ্জীবিত অপচয় কি জাতীয় সম্পদ? বিপরীত সম্পদ। নিচের কোনটি অপরিচালন ব্যয়? সুদের, ঋণের সুদ। ওকে। সিয়াম ট্রেডার্স নগদ ব্যয়, নগদান বই অনুসারে ব্যাংকের জমার উদ্ধৃত পার্থক্য দেখা যায়। পর্যালোচনাকালে নিম্নলিখিত কতিপয় দফার চিহ্নিত করা হয়। প্রাপ্য হিসাবে গ্রাহকের স্বীকৃতি, সরাসরি ব্যাংকে জমা দান 15,000 টাকা। তার মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে। ব্যাংক চার্জ কন্তর করলো, ব্যাংকে টাকা কমে গেছে, হ্রাস হয়েছে। ডিসেম্বর 20 তারিখে আদায়যোগ্যর জন্য 20,000 টাকা একটি চেক 30 তারিখে জমা পড়েছে। ওকে। তো এটা ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে। দফাগুলো ব্যাংক ও সমন্বয় বিবরণ পার্থক্য কত টাকা হবে? ব্যাংক ও সমন্বয় বিবরণ পার্থক্য কত টাকা হবে? তো এখানে আমার গ্রাহক সরাসরি জমা দিয়েছে কত? 1,500 টাকা। যোগ হলে সুদ মঞ্জুর করছে 15,400 টাকা। আহ, বাদ ব্যাংক চার্জ করছে 600 টাকা। তো টোটাল বিয়োগ দিলে আমার এখানে যাচ্ছে 14,850 টাকা আইতেছে কি আমার ব্যাংক এবং চেক বইয়ের গড় মিলের কারণ 14,850 টাকা। কিভাবে? 15,000 যোগ 450 বিয়োগ 600 সমান সমান 14,850। একটি ভুল অপর একটি ভুলের দ্বারা সংশোধিত তাকে কি বলে? পরিপূরক ভুল। আর্থিক অবস্থা বিবরণীর উপাদান কয়টি? আর্থিক অবস্থা বিবরণীর উপাদান হলো 4টি। উম, আচ্ছা, এটা ভুল লাগানো হয়েছে। আর্থিক অবস্থা বিবরণ উপাদান হইলে গা 2টি। ওকে। নিচের কোনটি লেনদেনটি নগদ বইতে লিপিবদ্ধ করা হয়? মালিক কর্তৃক ব্যবসায় মূলধন আনয়ন। নিচের কোনটি দ্বারা
স্বত্বাধিকার পরিমাণ বৃদ্ধি পায়। মালিক কর্তৃক অতিরিক্ত কারবারে বিনিয়োগ করলে স্বত্বাধিকার বৃদ্ধি পায়। মালিক কর্তৃক বিনামূল্যে পণ্য বিতরণ করা হলে জাবেদা কোনটি? উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় মূল্য উত্তোলন করলে আর কি। নিচের কোনটি নিচের কোনটি অনগদ লেনদেন? নিচের কোনটি অনগদ লেনদেন? আসবাবপত্রের অবচয় হইল অনগদ লেনদেন। হিসাব চক্রের ধাপে কোন ধাপে গাণিতিক সূত্র যাচাই করা হয়? খতিয়ান 26 হলে এই যে এটা ভুল দাগা নিচ্ছে। রেওয়ামিল প্রস্তুতকরণ সময়, রেওয়ামিল প্রস্তুতকরণের সময়। প্রাথমিক মজুত পণ্য, প্রাথমিক প্রারম্ভিক মজুত 90,000 টাকা, নিট ক্রয় 2,60,000 টাকা, সমাপনী উৎপন্ন 70,000 টাকা হলে সমন্বিত ক্রয়ের পরিমাণ কত? তো আমরা জানি সমন্বিত ক্রয় সমান সমান প্রারম্ভিক মোট পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মোট পণ্য। প্রারম্ভিক মোট পণ্য 90,000 যোগ ক্রয় 2,60,000 বিয়োগ সমাপনী মোট পণ্য 70,000 দিলে আমার রেজাল্ট আসে 2,80,000 টাকা। উদ্দীপকটি পড়ো, 28 এবং 29 নম্বর প্রশ্নের উত্তর দাও। 2004 সালে জনাব মুশরিফ ব্যবসায়ীকৃত পণ্যের ব্যয় দাঁড়ায় 4,50,000 টাকা। তিনি 25% মুনাফা বিক্রি করে, বছর শেষে নিট মুনাফার হার দাঁড়ায় 10%। মোট বিক্রয়ের পরিমাণ কত? মোট বিক্রয়ের পরিমাণ বাড়ি করতে চাইলে এখানে 45,000 ভাগ 75 গুণ 100 দিলে মোট বিক্রয়ের পরিমাণ বেড়ে যাবে 6 লাখ টাকা। আবার বলতেছি, 45,000 ভাগ 75 গুণ 100 দিলে আমার মোট বিক্রয়ের পরিমাণ বের হয়ে যাব। মোট বিক্রয়ের পরিমাণ বের করলাম 29। মোট মুনাফার হার স্থির রেখে নিট মুনাফার হার বৃদ্ধি করতে চাইলে পরিচালন ব্যয় হ্রাস পাবে এবং অপরিচালন ব্যয় বৃদ্ধি পাবে। অ্যান্সার হলে গিয়ে 1 এবং 3। নিচের কোন দফাটির জন্য নগদ বইতে কন্ট্রা সি লেখা হয়? ব্যাংকের ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে এবং ব্যাংকে টাকা জমা দিলে এই দুইটা লেনদেনের জন্য কি করা হয়? নগদান বইয়ে কন্টেন্টটি বা সি অথবা কন্ট্রা লেখা হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করলাম চট্টগ্রাম বোর্ড 2025। তো আমাদের আজকের ইউটিউব চ্যানেল ক্লাসের সাবজেক্ট এখন সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।